তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি ব্যাংকে। সকালবেলা উঠে বাড়ির মোটামুটি সমস্ত কাজ করে দিয়েছি আর স্নান করে ঠাকুর পুজো করে বেরিয়েছি। সকালবেলা উঠে ঝাড়ু দিয়েছি, মোছা, তারপরে গবলুকে সামলানো, তারপরে বাসন মাজা, তাড়াহুড়ো করে ঠাকুর পুজোটা করেছি। আর 10টা ট্রেনটা পাইনি, অটো করে এসেছি। ট্রেনটা পেলে ভালো হতো, অটোর জন্য অনেকক্ষণ দাঁড়াতে হলো। তো চলে এসেছি, এবার কিছুটা বাকি আছে, ব্যাংকে যাব। এবার কলেজের ফর্ম ফিল আপ করা আছে, ওই জন্য আজকে টাকাটা তুলতে যাচ্ছি। মেনলি টাকাটা তুলে সাইবার ক্যাফে যাব, গিয়ে রিনিউয়াল করব। ফর্ম ফিল আপ হবে, আবার রিনিউয়াল করলে তো ফর্ম ফিল আপ করতে পারবো। তো বন্ধুরা, সবাইকে ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর এখন যা রোদ, আজকে তো ছাতাটা আনতে ভুলে গেছিলাম, তো এই রোদ মাথায় নিয়েই হাঁটতে হচ্ছে। ব্যাংকে আপ টু ডেটের লাইনটা অনেক পড়েছিল আজকে। টাকা তো তুলে নিয়েছি, কিন্তু আপ টু ডেটটা করাচ্ছিলাম বলে একটু লেট হয়ে গেছে। তো এখন বাড়িপুরে যাব, বাড়িপুরে চলে এসেছি আর সাইবার ক্যাফে ফর্মটা ফিল আপ করে নিয়েছি। অনেকগুলো সাইবার ক্যাফে ঘুরলাম। তো যাই হোক, ফাইনালি ট্রেন আসছে, এখন ট্রেনে করে বাড়ি যাব। প্রচণ্ড রোদ লাগছে, আমার কাছে একটা ছাতাও নেই। তো ফাইনালি ট্রেন থেকে নেমে গেছি, আমাদের স্টেশনে চলে এসেছি। সাইবার ক্যাফে গিয়ে রিনিউয়াল করতে অনেক প্রবলেম হচ্ছিল, অনেক কষ্টে 2-3টে সাইবার ক্যাব ঘুরে রিনিউয়ালটা ফাইনালি করতে পেরেছি। নাহলে আমি অনেক তাড়াতাড়ি বাড়ি চলে আসতাম। আমি যে কাজটা করছিলাম সেটাই অনেক প্রবলেম হয়ে যায়, অনেক কিছু হচ্ছিল না। তার একটা সাইবার ক্যাফে গিয়েও হলো ফাইনালি রিনিউয়ালটা আজকের মতো। এরপরে এক্সাম ফর্ম ফিল আপ করলে আমি এক্সামটা দিতে পারবো। তো এখন একটু বাড়ির দিকে যাই, ভেবেছিলাম বাজার করব, আর বাজার করা হয়নি, 2টো বাজে এখন। প্রচুর রোদ, ভাগ্যি স্নানটা করে গেছিলাম, না হলে হয়তো মাথা ঘুরে পড়ে মরে যেতাম। ছাতাটা নিতে ভুলে গেছি, এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, তবু ট্রেনটা মিস করেছি। ছাতাটা নেওয়ার কথা মনে ছিল না আজকে, এত রোদ, বাবা কি কষ্ট হচ্ছে। মনে হচ্ছে বাড়ি গিয়ে একবার স্নান করলে হবে। দিদি আমাকে মাছ কিনে আনতে বলেছিল আজকে, কিন্তু এই সাইবার ক্যাব ওই সাইবার ক্যাব ঘুরে আর মাছ কেনা হয়নি। দেখি রান্না করেছে, আজ বাবা বাজার করেনি, বাবা আজকে অনেক দূরে গেছে এক জায়গায়। দেখি, বাড়ি চলে এসেছি ফাইনালি। আমার বাড়ি এসে গেছে, তো ড্রেস চেঞ্জ করি। আমার বাড়ির গরুগুলোও ডাকা শুরু করে দিয়েছে, দেখি গরুটা কি করছে। তো বাড়িতে এলাম, ভাত খেয়ে নিয়েছি, নিয়ে মায়ের খাবার আমার নিয়ে যাচ্ছে। তো মায়ের খাবার নিয়ে নিয়েছি। আজকে যেহেতু বাবা বাড়ি নেই, বাবা অনেক দূরে গেছে, ওই জন্য খাবারটা আমি নিয়ে যাচ্ছি, মায়ের খাবারটা। আর এই যে জায়গাটা দিয়ে হাঁটছি, কি জঙ্গল এই জায়গাটা, আর এই জায়গাটা একটু ভুতুড়ে জায়গা, মানে এই জায়গাটাতে আমি পড়ে গেছিলাম আর কি। কি জঙ্গল দেখতে পাচ্ছেন তো, দেখুন পুরো এলাকাটা জুড়ে এই জায়গাটা। আরও বর্ষাকাল বলে বেশি জঙ্গল হয়ে গেছে। পুজো আসছে তো, সবাই কেটে লাইট লাগাবে। 2 মাস আগে এই জায়গাটাতেই পড়ে গেছিলাম, গিয়ে হাত ভেঙেছিলাম। জায়গাটা ভুতুড়ে জায়গা, এই জায়গাটা অনেকেরই এরকম অ্যাক্সিডেন্ট হয় এই জায়গাটায়। ওই জায়গাটা আমিও পড়ে গেছিলাম। আসলে আমার কখনো ভূতে টুতে ধরে না, ঠাকুমা মারা গেছিলো তো, ওই জন্য অসৌচ ছিল, ওই জন্যই মনে হয় ভূতের আমার উপর অ্যাটাক করতে পেরেছে, নাহলে অ্যাটাক করতে পারতো না। আজকে বাবা বাজার করে নি, তো আজকে মাছ রান্না হয়নি, আজকে ঢ্যাঁড়স আলুর তরকারি রান্না হয়েছে। আর দিদি চিংড়ি এসেছিলো, চিংড়ি কিনেছিল, কালকে সবজি কিনে রেখেছিল বাবা, তো ঝিঙে আলু দিয়ে চিংড়ি দিয়ে ঝোল হয়েছে। আমাদের ফ্রিজ নেই, ফ্রিজ থাকলে অসুবিধা হয় না, একদিন আগে মাছ কিনে রাখা যায়। আমাদের তো ফ্রিজ নেই, ওই জন্য বাবা মাছ কিনতে পারেনি। তো মায়েদের টিফিন সবসময় 2টোই হয়, বাবা 2টোর সময় ভাত দিয়ে যায়। আর আজকে তো আমি ফিরেছি 2:15-20, তাও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এই ড্রেসটা পরে বাইরে গেছিলাম, ওই ড্রেসটা পরে ভাত খেয়ে নিয়েছি, কারণ ড্রেসটা চেঞ্জ করলে আর সময় হতো না, আরও লেট হয়ে যেত। এখন প্রায় 3টে বাজছে, তো মায়ের ভাত দিতে অনেক লেট হয়ে গেছে। মাসি সকাল 10টায় এসছে, এতক্ষণ না খেয়ে আছে।
জানি না গেটটা বন্ধ আছে কি খোলা আছে, খোলাই আছে। চলুন ঢুকে যাই। তো মাকে ভাতটা খেতে দিয়ে আমি একটু বসেছিলাম। আমার এত গরম হচ্ছিল আর এত কষ্ট হচ্ছিল, রোদের মধ্যে অনেকটা রাস্তা আমার বাড়ি থেকে, মিনিমাম 15 মিনিট হাঁটা, সাইকেল হলে ভালো হয়। তো যাই হোক, এত কষ্ট হচ্ছিল, একটু পাকার তলায় বসেছিলাম, বসে একটু রেস্ট নিয়ে নিলাম। তো মাকে টিফিন দেওয়া হয়ে গেছে আর এখন বাড়ি ফিরে যাচ্ছি। 3:30 মতন বাজে। বাড়ি গিয়ে দেখি গবলুটা কী করছে, আমারও খুব ঘুম পাচ্ছে, ভালো লাগছে না। গিয়ে মার কাছে একটু বসেছিলাম ভাতটা দিয়ে, হাঁপিয়ে গেছি, যা রোদ। এই জায়গাটা অনেক গাছপালা রয়েছে, ঝোপঝাড় রয়েছে বলে তো ঠান্ডা হওয়া। আর এই জায়গাটা আমি পড়ে গেছিলাম, এই জায়গাটা দেখছেন তো, ভুতুড়ে জায়গা ওইটা বলছি। আর এই জায়গাটা আমি পড়ে গেছিলাম, এখানে কোনো বাড়ি ঘর নেই। ওইদিকে একটা বাড়িতে, ঠিক এই জায়গাটা পড়ে গেছিলাম। ওইখানে একটা কাকুদের বাড়িতে গিয়ে আমি একা একা উঠেছিলাম, উঠে গিয়ে বলেছি, তো কাকুরা আমার মাথায় জল টল দিল। আর কথা বলছি, একটা কুত্তা আমার পিছন পিছন আসছে, আমার দেখে ভয় লাগছে। একে এই বাগানটা দেখে আমার একে ভয় লাগছে, ভূতেরও ভয় লাগছে, মানুষেরও ভয় লাগছে। মানুষ যা হয়ে গেছে এখন, যা। তো ঠিক আছে, বাড়ি গিয়ে আবার ভিডিও বানাবো। তো এখন বিকাল হয়ে গেছে আর বন্ধুরা সবাইকে শুভ বিকালের অনেক শুভেচ্ছা। আমি এখন অনেক ক্লান্ত, আমি একটু রেস্ট নিই, রেস্টটা চেঞ্জ করে হাত পাটা চোখে মুখে একটু জল দিই, দিয়ে একটু শুয়ে পড়ি, আমার আর ভালো লাগছে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা সবাইকে। ভালো লাগছে না।